আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের যে কবিতাটি ছিল দ্য ট্রু রয়্যালিটি, সেটির আমরা 1.3.3 এটি আমরা কমপ্লিট করব। 1.3.3 নাও রিড দ্য নোট গিভেন বিলো। এখন নিচের নোটটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য পোয়েম ট্রু রয়্যালিটি এগেইন। অর্থাৎ জোড়ায় বা দলে আবার ট্রু রয়্যালিটি কবিতাটি পড়ো অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলিস ইউজ টু ডিসক্রাইব কুইন বালকিস অ্যান্ড কিং সলোমন। তারপরে দেখো বলেছে কুইন বালকিস এবং কিং সলোমনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত সিমিলিস বা উপমাগুলি চিহ্নিত করো। ফাইনালি শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাস। সবশেষে ক্লাসে তোমার উত্তর শেয়ার করো। অলসো ডিসকাস দ্য রিজনস ফর ইউজিং দিস সিমিলিস ইন দ্য পোয়েম। এছাড়াও কবিতায় এই উপমাগুলো ব্যবহারের কারণ আলোচনা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে নোটটি নিচে দেওয়া নোটটি ভালোভাবে পড়ে নেব, তারপরে আমরা একটি চার্ট আছে আমরা সেটি ফিল আপ করবো। দেখো এখানে সিমিলি অর্থ তোমাদের একটু আগেই আমি বললাম যে উপমা। উপমাটা কি সেই সম্পর্কে আমরা এই নোটটির ভিতরে জানবো। আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। অর্থাৎ একটি সিমিলি হচ্ছে একটি স্পিচের অলংকার বা একটি বাক্যের অলংকার বা উপমা হিসেবে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজড, এবং এটি প্রধানত ব্যবহার করা হয় টু কম্পেয়ার, তুলনা করার জন্য, টু অর মোর থিংস, দুই বা ততোধিক বস্তুর ভিতর, দ্যাট পজেসেস আ সিমিলার কোয়ালিটি, যেগুলো হচ্ছে একই ধরনের গুণ নির্দেশ করে। আ সিমিলি ইজ ডিফাইন্ড অ্যাজ, সিমিলি বা উপমাকে এভাবে বর্ণনা করা যায়, আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং ইলস। অর্থাৎ একটি ওয়ার্ড, একটি শব্দ অথবা একটি বাক্যাংশকে তুলনা করা হয় সামথিং টু সামথিং ইলস, কোনো কিছুর সাথে, ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর অ্যাজ, যেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি লাইক অথবা অ্যাজ। এগুলো ব্যবহার করে আমরা কোনো বাক্য বা কোনো কিছুর সাথে আমরা কোনো কিছুকে তুলনা করে থাকি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, যেমন আমরা ব্যবহার করি দুধের মতো সাদা, এটার ক্ষেত্রে আমরা একটা উপমা ব্যবহার করি, সেটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো। ব্রেভ লাইক আ লায়ন, অর্থাৎ সিংহের মতো সাহসী। বিজি লাইক বিস, মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ ফাস্ট অ্যাজ আ চিতা, চিতার মতো দ্রুত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা অ্যাজ এবং লাইক এই শব্দগুলো আমরা কোনো একই তার গুণ বিশিষ্ট একই ধরনের জিনিসের সাথে আমরা তুলনা করেছি, এগুলোকে আমরা সিমিলি বলে থাকি। সিমিলি ইজ আ পাওয়ারফুল টুল। সিমিলি হচ্ছে একটি শক্তিশালী যন্ত্র ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, যেটাকে আমাদের ভাষা আরও বেশি আকর্ষণীয়, ডিসক্রিপটিভ বর্ণনাশীল, অ্যান্ড ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল করে তুলতে সাহায্য করে। অ্যাজ অর্থ হচ্ছে যেমন, অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্স একটি উদাহরণ বাক্য হিসেবে দেওয়া আছে। দেখো, হি শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তার শার্টটি স্নো অর্থাৎ তুষারের মতো সাদা। এখানে আমরা তার যে শার্টটি রয়েছে সেটিকে আমরা আরো ভালোভাবে স্পষ্ট করে বোঝানোর জন্য এখানে আমরা স্নো ইউজ করেছি। হেয়ার, এখানে দ্য কালার অফ দ্য শার্ট ইজ কম্পেয়ার টু স্নো হুইচ এক্সপ্রেসেস দ্য হোয়াইটনেস অফ দ্য শার্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বোঝানো হয়েছে যে এই যে কালার অফ দ্য শার্টের রং বোঝানোর জন্য এখানে কম্পেয়ার্ড টু স্নো, তুষারের সাথে এখানে কম্পেয়ার তুলনা করা হয়েছে, যাতে আমরা এক্সপ্রেস বুঝতে পারছি বা প্রকাশ পাচ্ছে যে হোয়াইটনেস এর যে শুভ্রতা বা সাদা রং সেটি ভালোভাবে প্রকাশ পাচ্ছে। নেক্সট দেখো, লাইক আমরা এখন কিভাবে সিমিলি হিসেবে ব্যবহার করতে পারি। অ্যান এক্সাম্পল সেন্টেন্স একটি উদাহরণ বাক্য হিসেবে দেওয়া আছে। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যে মুক্তিযোদ্ধারা, ফট লাইক লায়ন্স, অর্থাৎ তারা সিংহের মতো ফট অর্থাৎ যুদ্ধ করেছিল। ইন দিস এক্সাম্পল, এই উদাহরণে, দ্য স্ট্রেংথ অ্যান্ড কারেজ, তাদের শক্তি এবং সাহস, অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের, আর কম্পেয়ার টু দোজ অফ দ্য লায়ন্স, অর্থাৎ কিছু এগুলোকে তুলনা করার জন্য আমাদের সিংহের সাথে তুলনা করা হয়েছে, যাতে আমরা বুঝতে পেরেছি যে তারা ছিলেন সিংহের মতো সাহসী। আর সিমিলি প্রোভাইডস আ মেন্টাল ইমেজ
টু দ্য রিডার্স অর লিসেনার্স। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আ সিমিলি প্রোভাইডস, একটি সিমিলি বা উপমা আমরা বুঝতে পারি মেন্টাল ইমেজ, একটি মানসিক ছবি ফুটে ওঠে টু দ্য রিডার্স অর্থাৎ যে পাঠক অর লিসেনার্স, যে হচ্ছে শ্রোতা এবং পাঠকের মনে একটি সিমিলি অর্থাৎ উপমা ভেসে ওঠে, একটা ছবি ভেসে ওঠে এই সিমিলিগুলো ইউজ করার মাধ্যমে। দ্যাটস হাউ, এজন্য ইট মেক্স আ বেটার কানেকশন বিটুইন আ রিডার, লিসেনার অ্যান্ড দ্য টেক্সট। এই কারণে হচ্ছে একটা সংযোগ সৃষ্টি হয় রিডার অর্থাৎ পাঠক, লিসেনার শ্রোতা অ্যান্ড দ্য টেক্সট, এই পাঠ্য জিনিসটার উপর আমাদের ভিতরে আমাদের একটি কানেকশন যোগাযোগ তৈরি হয়। ফর দিস রিজন, এই কারণে পিপল ইউজ, মানুষ ব্যবহার করে সিমিলি ইন দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথনের ভিতরে এই উপমাগুলো ব্যবহার করে। অ্যান্ড পোয়েটস ইউজ ইট ইন দেয়ার রাইটিংস, এবং পোয়েটস অর্থাৎ কবি এটাকে ইউজ করে তাদের লেখার ভিতরে, এটাকে তাদের লেখার ভিতরে ব্যবহার করে থাকে। একটি চার্ট দিয়েছে, ইটস টাইম টু আইডেন্টিফাই দ্য সিমিলিস ইন দ্য পোয়েম, এটাই সময় চিহ্নিত করার, এই যে কবিতাটি ছিল দ্য ট্রু রয়্যালিটি, সেটির থেকে সিমিলি বের করার এটি উপযুক্ত সময়। ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার্স ইন দ্য গিভেন গ্রিড, এই নিচের যে গ্রিডটি দেওয়া আছে সেখানে তুমি তোমার উত্তরগুলো লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বোঝার জন্য সরাসরি বোর্ডে চলে যাব। দেখো এখানে আমাদের একটি গ্রিড ছিল, সেই গ্রিডটি আজকে আমরা কমপ্লিট করব। গ্রিডে আমাদের ছিল, প্রথমে ছিল ক্যারেক্টার ডিসক্রাইবড, অর্থাৎ যে চরিত্রটা নিয়ে আমাদের এই গ্রিডটি ফিল আপ করতে হবে সেখানে আমরা এই চরিত্রগুলো লিখবো। এখানে ফার্স্টে আছে কুইন বালকিস এবং আছে কিং সলোমন। তোমরা জানো যে আমাদের যে ট্রু রয়্যালিটি কবিতাটি ছিল সেটিতে আমাদের দুজন ক্যারেক্টারের কথা বলা হয়েছিল, কুইন বালকিস এবং কিং সলোমন, এই দুটো ব্যক্তির কথা বলা হয়েছিল। তাহলে দেখো এই লাইনটিতে আমরা লিখলাম ক্যারেক্টার ডিসক্রাইব, এবং এখানে লিখবো কম্পেয়ার টু বা উইথ, তারা বাটারফ্লাই, তোমরা জানো প্রজাপতির সাথে কিছুটাকে তুলনা করেছিল, সেটি আমরা এখানে লিখবো। তারপরে এখানে লিখবো সিমিলি, যে কেন সে উপমাগুলি ব্যবহার করেছিল সেটি লিখবো। এখানে আমাদের যে সেন্টেন্স সেগুলো লিখবো, আমাদের তৈরি যে সেন্টেন্স গুলো সেগুলো আমরা এখানে লিখবো। এবার লিখবো রিজন ফর ইউজিং দ্য সিমিলি, অর্থাৎ এই যে উপমাগুলো সেগুলো ব্যবহার করার কারণ, রিজন, সেটা আমরা এই লাস্টে লিখবো। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের যে টপিকটা রয়েছে কুইন বালকিস, রানী যে বিলকিস ছিল সেই, তার সম্পর্কে এখানে আমাদের বলতে হবে। দেখো এখানে সে বাটারফ্লাইকে তুলনা করেছিল কার সাথে বলতো? আ ফ্রেন্ড, অর্থাৎ প্রজাপতিকে একটি বন্ধুর সাথে, সে তার বন্ধুর সাথে যেভাবে কথা বলে প্রজাপতির সাথেও ঠিক তেমন ভাবে কথা বলতো, অর্থাৎ এখানে কম্পেয়ার করা হয়েছে আ ফ্রেন্ড। দেখো সিমিলিটা ইউজ করা হয়েছে, এখানে আমরা কবিতা থেকে নিয়েছি, বাট বালকিস টক টু আ বাটারফ্লাই, কিন্তু বালকিস কথা বলতো কি? বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির সাথে। অ্যাজ ইউ উড টক টু আ ফ্রেন্ড, যেভাবে তুমি তোমার বন্ধু ফ্রেন্ডের সাথে কথা বলো সেভাবেই বালকিস কি তার প্রজাপতির সাথে কথা বলতো। এখানে আমার তৈরি সেন্টেন্স আছে, বালকিস টকস টু আ বাটারফ্লাই জাস্ট লাইক ইউ টক টু আ ফ্রেন্ড। একই কথা আমি লিখেছি, একইভাবে লিখবা তোমরা, যে এখানে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির সাথে সে যেভাবে কথা বলতো সেই প্রকাশ করানোর জন্য এখানে দিয়েছে একটা উপমা, যে ফ্রেন্ড অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে আমরা যেভাবে মন খুলে কথা বলি সে বাটারফ্লাই এর সাথেও ঠিক সেভাবে কথা বলতো। এবার এই সিমিলিটি আমরা কেন ব্যবহার করলাম, তার রিজন, কারণটা তো আমাদের বলতে হবে। দ্য সিমিলি ইজ ইউজড, অর্থাৎ এই উপমাটি ইউজড ব্যবহার করা হয় টু এমফেসাইজ প্রকাশ করতে, দ্য ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক, অ্যান্ড ফ্রেন্ডলি এবং বন্ধুসুলভ, অনানুষ্ঠানিক এবং বন্ধুসুলভ, নেচার অর্থাৎ প্রাকৃতিক যে সম্পর্কটা রয়েছে, সৌন্দর্যটা রয়েছে, বন্ধুসুলভ একটা ভাব রয়েছে, সেটি প্রকাশ করতে আমরা এই সিমিলি ব্যবহার করি। বালকিস অ্যান্ড বাটারফ্লাই, বালকিস এবং বাটারফ্লাইয়ের মধ্যে, প্রজাপতির মধ্যে যে প্রাকৃতিক বন্ধুসুলভ সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ব্যবহার করার জন্য আমরা এই সিমিলিটি ব্যবহার করেছি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের টপিকটি হচ্ছে কিং সলোমন, রাজা যে সলোমন ছিল তাকে নিয়ে। এবার তোমরাই বলো, কিং সলোমন যে প্রজাপতির সাথে কথা বলতো সেটিকে কার সাথে তুলনা করা হয়েছিল? অবশ্যই আ পারসন, একটি ব্যক্তির সাথে তুলনা করা হয়েছিল। এখানে দেখো আবার আমি কবিতা থেকে লিখেছি, বাট সলোমন টক টু আ বাটারফ্লাই, কিন্তু সলোমন প্রজাপতির সাথে কথা বলতো অ্যাজ ইউ উড টক টু আ পারসন, যেভাবে তুমি একটি সাধারণ মানুষের সাথে কথা বলো সেভাবেই কিং সলোমন বাটারফ্লাইয়ের সাথে কথা বলতো।
এখানে আমি আমার সেন্টেন্স তৈরি করেছি, সলোমন টক্স টু আ বাটারফ্লাই। সলোমন প্রজাপতির সাথে কথা বলতো জাস্ট লাইক ইউ টক টু আ পারসন, যেভাবে তুমি সাধারণ জনগণ বা ব্যক্তির সাথে কথা বলে থাকো। এখানে সিমিলিটি লেখা হয়েছে, দ্য সিমিলি ইজ ইউজ টু এমফেসাইজ, অর্থাৎ একইভাবে আমি লিখেছি যে এই উপমাটি ব্যবহার করা হয়েছে এটা প্রকাশ করার জন্য যে দ্য সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি নেচার। এখানে দেখো আমি একটা কথা লিখেছি, এখান থেকে একটু পার্থক্য আছে, সিম্পল অর্থাৎ সাধারণভাবে মন খুলে আমরা যখন কোনো কথা বলি সেটাকে আমরা সিম্পল বলি, অ্যান্ড ফ্রেন্ডলি বন্ধুসুলভ কথা। নেচার অফ সলোমন অ্যান্ড বাটারফ্লাই, সলোমন এবং প্রজাপতির ভিতরে যে সাধারণ এবং বন্ধুসুলভ কথাটা হয়েছিল সেটাকে আমরা ভালোভাবে বোঝানোর জন্য আমরা সিমিলি ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি নোট আকারে তুলে রাখবে এবং ভালোভাবে বুঝে নিবে। যদি বুঝতে না পারো ভিডিওটি বারবার দেখে বুঝে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। এর পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যায়।